গণপরিষদের আলোচনা আছে, আপনারা জানেন। ন্যাশনাল সিটিজেন্স পার্টি খুব সুস্পষ্টভাবে বলেছেন যে তারা গণপরিষদ চান। এর বাইরেও অনেক রাজনৈতিক শক্তি আছে, রাজনৈতিক দল গণপরিষদের অতীতেও বলেছে। কেবলমাত্র 5ই অগাস্ট পরবর্তী পরিস্থিতিতে নয়, বাংলাদেশের দীর্ঘদিন যাবৎ যারা সংবিধান নিয়ে আলোচনা করে, রাষ্ট্র সংস্কারের কথা বলে, তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের কথা বলেছে। আবারও বলি, ঐকমত্য কমিশনের কোনো অবস্থান নেই। আমরা বিবেচনা করেছি যে এই প্রস্তাবগুলো আছে, এই প্রস্তাবগুলো আমরা সকলের সামনে উপস্থিত করি, রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিন, তারপরে আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে অগ্রসর। গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একই নির্বাচনের মধ্য দিয়ে এমন জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব যা প্রাথমিকভাবে গণপরিষদের দায়িত্ব পালন করবে এবং পরবর্তী সময়ে তারা জাতীয় সংসদ হিসেবে কাজ করবে। আবার একই সঙ্গে পাশাপাশিও করতে পারে। 1947 সালে ভারতের যেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একই সঙ্গে দেশ শাসন করেছে। ফলে এটা এই উপমহাদেশে এরকম ঘটনা আছে এবং সেই ক্ষেত্রে আমরা কোনো কাঠামো তৈরি করে দিচ্ছি না। লক্ষ্য করুন, যদিও আমি আপনাকে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমরা কোনো কাঠামো উপস্থিত করছি না। এই আলোচনাটা এখানে আছে। কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক শক্তি এবং রাজনীতির বিশ্লেষক যারা সংবিধান নিয়ে যারা দীর্ঘদিন ধরে কথাবার্তা বলেছেন, এমনকি যখন প্রায় কেউই কথা বলছিলেন না রাজনৈতিক দলগুলো শক্তির মধ্য থেকে, তখনও বলেছেন, তারা এইরকম বিভিন্ন রকম প্রস্তাব দিয়েছেন। ফলে আমরা সেটা অন্তর্ভুক্ত করেছি যে এমন একটা সংসদ তৈরি করা যেটা প্রাথমিকভাবে অথবা সাইমালটেনিয়াসলি একই সঙ্গে গণপরিষদ এবং জাতীয় সংসদের ভূমিকা পালন করবে। এটা সম্ভব যদি ঐকমত্য হয়, যদি রাজনৈতিক দলগুলো একমত হয়, তাহলে সেটা সম্ভব। এটা অসম্ভব কোনো প্রস্তাব বলে আমাদের কাছে মনে হয়নি। কিন্তু এই যে আবারও বলি, আমরা সেই প্রস্তাবগুলোই সন্নিবেশিত করেছি যেগুলো ইতিমধ্যে সমাজে, রাজনীতিতে আলোচিত হচ্ছে, সংবাদপত্রে আলোচিত হচ্ছে, গণমাধ্যমে আলোচিত হচ্ছে, রাজনৈতিক দলগুলো বলছেন, সেগুলোকে আমরা অন্তর্ভুক্ত